গুড আফটারনুন। চলে এসেছি আজকে জলপাইগুড়ির মোহিতনগরে গ্রিন ভিউ রেস্টুরেন্টে। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পরিবেশ, চা বাগানের মাঝখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, মানে ভীষণ একটা আনন্দের মুহূর্ত। মেরি ক্রিসমাস, আজকে বড়দিন। আর আজকে কি কি খাবো সেটা তো আপনাকে দেখাবোই, সাথে এই আশেপাশে অ্যাম্বিয়েন্স পরিবেশটাও আপনাদেরকে তুলে ধরবো। হাতে থাকবেন। এবং আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন, সাপোর্ট করবেন। আর সুন্দর আজকে এই মনোরম পরিবেশ, চা বাগানের মাঝখানে রিসোর্টে খাবো, সব দেখাবো ঘুরে। চলুন তাহলে। এখানে দেখুন কি সুন্দর কটেজের মতো বসার জায়গা আছে খাওয়ার জন্য। তিনটে আছে, একটা দুটো তিনটে। এখানে বিভিন্ন রকম সিটের ক্যাপাসিটি আছে, 4 সিটার, 6 সিটার, 8 সিটার। সেই হিসাবে এখানে বসার ব্যবস্থা করা আছে। আর এখানে হল রুমেও আছে, যদি কোনো বেশি লোকজন থাকে, 10 জন 12 জন, বা কোনো বার্থডে অনুষ্ঠান, বড় পার্টি হয়, তাদের জন্য এই হল রুমটা করার ব্যবস্থা করা আছে। আর মেন কথা, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পরিবেশ, চা বাগানের মাঝখানে এটা একটা রেস্টুরেন্টটা বেশ একটা মজার ব্যাপার। এখানে চা বাগানের মাঝখানে বসে খাওয়া দাওয়া একটা সুন্দর একটা আনন্দ উপভোগ। আর পুরোপুরি একটা সিকিউর জায়গা, এখানে কোনো এরকম বাজে কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। তো আমরা চয়েস করেছি এই কটেজটাতে বসবো। এই দুধারে চা বাগানের ভিতর দিয়ে সুন্দর একটা করিডোর রাস্তা মতো করা আছে, সরু সুন্দর চিকন একটা রাস্তা। এখান দিয়ে প্রবেশ করে আমরা এখন এই কটেজটাতে বসে খাবো। চলুন। ভেতরে কি সুন্দর মসকিটো নেট দেওয়া আছে। এমনিতেই চা বাগানে মশা খুব কমই থাকে, কিন্তু যেহেতু স্প্রে করা হয়, চা গাছে মেডিসিন স্প্রে করা হয়, সেই জন্য মশা থাকি না বললেই চলে। তাও এখানে মসকিটো নেট দেওয়া আছে যাতে কোনো পোকামাকড় মশামাছি না আসে। আর গরমের জন্য সেখানে ফ্যান দেওয়া আছে। এটা 1 2 3 4 5 6 7 8, এটা 8 সিটার কটেজ। তা আমরা তিনজনই আছি, আমরা আপাতত তিনজনই বসছি। এখানে আমরা বসে এখন খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, চা বাগানের মাঝখানে গ্রিন ভিউ রিসর্টে কি কি খাবো সেটা তো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন চারিদিকে চা বাগানের মাঝখানে একটা সুন্দর কটেজের মধ্যে বসে আছি। তার জন্য কি করতে হবে আপনাদেরকে আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ঠিক আছে, চলুন। ফ্রেন্ডস, আমাদের অর্ডার চলে আসছে। প্রথমে আছে অনিয়ন স্যালাড, সাথে লেবু আর লঙ্কা। নিচে হচ্ছে ভেজ পোলাও, পনির বাটার মশলা, বাটার নান, চিলি চিকেন। প্রথমে প্রত্যেক কটা আইটেমে আপনাদের খেয়ে রিভিউ দিব। ফার্স্ট নিচ্ছি হচ্ছে আমি ভেজ পোলাওটা। ভেজ পোলাওটা এখান থেকে নিয়ে নিই। পুরো গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না পাত্রটা। একটু ভেজ পোলাও নিই। তার সাথে নিব হচ্ছে পনির বাটার মশলা, এটাও পুরো গরম। বাহ, কি সুন্দর কড়াইয়ের ডিজাইনে বাটিটা, পুরো গরম। পুরো ধোঁয়া হচ্ছে, এখনই বানিয়ে আনলো মনে হচ্ছে। এটা আগে খেয়ে আপনাদেরকে বলছি। এদিকে অনিয়ন নিয়ে নিই, মানে পেঁয়াজ, পরিষ্কার বাংলা ভাষায় পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ভেজ পোলাও দেখতে একটা বাসন্তী পোলাওর মতো। হুম, খারাপ না। একটু পনির বাটার মশলা। এটাও খুব ভালো, খারাপ না। পেঁয়াজ কামড়ে দিই। হুম হুম ভেজ পোলাওটা ভালো লাগলো, পনির বাটার মশলাটাও ভালো লাগলো। এবার এখান থেকে এক পিস নান নিয়ে দেখি। সাথে হচ্ছে চিলি চিকেন। সামনে একটু আনো, ক্যামেরাটা দেখাও।
গ্রেভিটা দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার একটু খেয়ে দেখি। হুম, অসম। আমার তো ভেজ পোলাও আর হচ্ছে পনির বাটার মশলার থেকে চিলি চিকেনটা বেশি ভালো লাগলো, অনেস্টলি বলছি। হুম, দারুণ সুন্দর। আপনারা যারা জলপাইগুড়ি আছেন বা জলপাইগুড়ি বাইরে থেকে দেখছেন, অবশ্যই একবার জলপাইগুড়ি মোহিতনগরে গ্রিন ভিউ রিসর্টে একবার এসে বিভিন্ন রকম আইটেম আছে, ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, তন্দুর, এটা আপনি ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ একটু চ্যানেলটা সাপোর্ট করবেন এবং এসে অবশ্যই এই আইটেমগুলো ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লোকেশনটা একবার বলছি, জলপাইগুড়ি মোহিতনগর গৌরীঘাটের যে গলিটা আছে সেই গলি দিয়ে মোটামুটি 1 কিলোমিটার লাগে এই গ্রিন ভিউ রিসোর্টে আসতে। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে গ্রিন ভিউ রিসোর্টটা কোথায়, দেখিয়ে দিবে।